হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের সাথে আমি নতুন একজনের পরিচয় করে দিচ্ছি। উনি আমার মাসিমা। মানে মাসিমার সঙ্গে, মাসিমা বলো তোমার নাম কি গো মাসিমা? আমি তুমি করেই বলছি তোমাকে, আমার হ্যাঁ, ভালো লাগে, আমি আপনি করে বলতে পারি না। মিনতি গাঙ্গুলি। বাহ, তুমি এখানে তো কার কাছে এসছো? আমার নাতনির কাছে। আচ্ছা, আলো আলো তোমার নাতনি না? হ্যাঁ, আলো আমার নাতনি। আর ছেলে মেয়েদের, তোমার তো দুই ছেলে? আমার দুই ছেলে, হ্যাঁ, আর বড় ছেলের একটা ছেলে আচ্ছা। আর ছোট ছেলের একটা মেয়ে। আর তোমরা থাকো কোথায়? আমরা রাঁচিতে থাকি। আরে বাবা, রাঁচি তো ভীষণ স্বাস্থ্যকর জায়গা। হুম, মাসিমাকে পেয়ে সত্যি আমিও খুব খুশি। তার কারণ হচ্ছে, দেখো মাসিমা নাতনির কাছে এসেছে, নাতনিকে একটু দেখিয়ে দিই, তোমরা তো জানো ওকে তো একবার দেখিয়েছি। খুশি কেন, আমার কোনো মাসি নেই, আমার মা একমাত্রই বোন, একমাত্রই মেয়ে আর কি। তার তিন তালার একমাত্র মাসি পেয়ে আমার সত্যি খুব, আই এম ভেরি গ্ল্যাড মাসির সঙ্গে মানে মিট হয়ে মাসিকে পেয়ে। মাসিমা এসছে বেশি না, 3-4 দিন হয়েছে এসছে। আবার কালকে ফিরে যাবে। কালকে ফিরে যাবে দেখে আমারও খুব মন খারাপ। তা আমার যে গাইড, সে গাইডের খুব মন খারাপ, কেন ওর মা চলে যাচ্ছে তো, ও তো এখানে সার্ভিস করে, যাই হোক গে। সেজন্য একটু মনটা খারাপ, মন খারাপ করিস না, আমি তো আছি, তুই তো আমার মেয়ের মতো, তোর চিন্তা কি আছে? আমার সঙ্গে তোমার কি খেতে ভালো লাগে বলো? তোমাকে তো এইখানে কোনো একবার কিছু খাওয়াতে পারলাম না, এর পরের বারে তুমি আসলে তোমাকে আমি রান্না করে খাওয়াবো, আমার ইচ্ছা আছে। আমি খাই সব কিছুই, হ্যাঁ, কিন্তু করোনার পরে যে যে করোনার পরে, ইচ্ছাটা, হ্যাঁ, যে এটা খাবো ওটা খাবো, সেই ইচ্ছাটা নেই। সেই ইচ্ছাটা কমে গেছে, ওই কমে গেছে। সবকিছুই খাও, সবকিছু খাই, ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি। তুমি তো আজকে শিবরাত্রি করেছো না? হ্যাঁ, শিবরাত্রির উপাস করেছো? না, নির্জলা উপোস নয়। আর ঠিক আমি আছে। সাবু খেয়েছি, হ্যাঁ, চা খেয়েছি, হ্যাঁ, বিস্কুট খেয়েছি। কোনো ব্যাপার না, আত্মা তুষ্টি পরম হ্যাঁ, তুষ্টি। হ্যাঁ, হ্যাঁ, আত্মাকে আগে তুষ্ট হ্যাঁ, করলে ওটাই হচ্ছে আত্মা, হচ্ছে নারায়ণ, আত্মাকে তুষ্ট করলে সব আমি থেকে ভালো। 92 থেকে নির্জলা উপোস করতে বাহ, পারি না। খুব ভালো। দেখো আসলে ও থাকে তো আমার পাশেই ফ্ল্যাটেই ওরা এসছে, খুব ভালো। আমারও অনেকটা একাকিত্ব হয়ে যায়। শিল্পা, ক্যা করতে তুমি মেরা দোস্ত? আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন হিন্দি কথা বলতে পারলাম না। এই শিল্পা আসার পরে, শিল্পা হচ্ছে আমার মা, আমারও ফ্রেন্ড। ও ও এসে তোমাকে একটু দেখাতে পারি, অসুবিধা আছে কিছু? না না না, অসুবিধা কিছু নেই। শিল্পা, শিল্পা শেঠি, হ্যাঁ আমাদের, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হাই বলে দাও। এই দেখো দেখেছো, ও ভীষণই ভালো। আর ওটা তো কালকে চলে যাবে, তাই না মাসিমা? তাহলে তোমার কিছু কথা আমি রেকর্ড করে নিই, আমার যখনই মন খারাপ লাগবে আমি এটা খুলে খুলে দেখবো, খুবই ভালো লাগবে। এরপরে বা তুমি যখন আসবে, তখন তোমাকে আমি রান্না করে খাওয়াবো। শিবরাত্রিতে তুমি কোথায় গেলে ঠাকুরের মাথায় জল দিতে, শিবের মাথায়? মালিগঞ্জে গেছিলাম, ভারত ও সেবাশ্রমে। বাবা, মাসিমা ভারত সেবাশ্রমে গেছিল আমাদের এখানে। খুব ভালো, খুব ভিড় আছে গো? না, আচ্ছা। সাধারণ। মাসিমার সামনে একটু পায়ে প্রবলেম আছে, একটু উঠতে কষ্ট হয়, কিন্তু তাও দেখো ভগবানের প্রতি এত ভক্তি, মাসিমা গিয়ে জলটা ঢেলে এসছে। আমি অবশ্য কোনো শিবরাত্রি টিবরাত্রি করি না, আমি কোনো উপাসই করি না, এটা হচ্ছে ঘটনা। শুধু একটাই উপাস করি, আমার ছেলে হওয়ার পর আমার ছোট পিসি বলেছিল তুই করিস, তোমার নীলের উপাস করিস। এই কি চৈত্র মাসে কবে হয় জানো, শেষের দিন না? হ্যাঁ, হ্যাঁ। ওই নীল ষষ্ঠীটাই আমি করি, নাহলে আমার তো উপাস টুপাস ধার ধারি না। ঠিক আছে, এখন ভগবান তো নিশ্চয়ই, মানে একটা স্পিরিট তো আছেই, সেটা করে মানতেই হবে। কিন্তু আমি মনে করি যে সব থেকে বড় ভগবান হচ্ছে মা বাবা। মা বাবাকে ভক্তি করলে আর কিছু লাগে না, মা বাবাই তো ভগবান। কেন, ওনাদের জন্যই আমরা পৃথিবীতে আলো দেখেছি, অর্থাৎ ওনাদের তো ভক্তি করতেই হবে। অথচ তুমি অনেক ঠাকুরকে ডাকলে, বারবার নমস্কার করো, সব কিছু হবে না যদি মা বাবাকে লাঠি দিয়ে মারো, খেতে দাও না। দেখো অনেক আছে তো আজকালকার দিনে। কথা বল। আবার অনেকেই অনেকেই ইয়েও করে, ভালো মাকে মা বাবাকে দেখে, যে মাসিমাকে দেখছি ছেলেরা, মাসিমা কিন্তু খুব স্মার্ট। আচ্ছা মাসিমা, আপনি বয়সে বলুন যে সাঁতারে বলো কি কি করতে? আমি সাঁতার কাটতাম। সাঁতার কাটতো, আচ্ছা, আমি গিটার বাজাতেন, গিটার বাজাতাম। অনেক গুণ আছে। তারপরে নাচও শিখেছি ওরা বাবা, কিছুদিন। দেখেছো? আচ্ছা, সেলাই, তারপর ব্রতচারী করেছি আমাদের আচ্ছা সময়। মাসিমা, আপনি কি প্রথম থেকে কি রাঁচিতে থাকেন না, নাকি? না, আমার বিয়ে হয়েছিল ইছাপুরে। আচ্ছা, আমার স্বামী চাকরির সূত্রে আমার রাঁচিতে যাওয়া। রাঁচিতে যেতে হুম, হয়েছে। হুম। মানে আপনি আমাদের এখানকারই লোক? হ্যাঁ, কলকাতার এখানে জন্ম, এখানে? কলকাতা ক্যাম্বেলে আমার জন্ম, ও যেটা আরজিকর। হ্যাঁ, আরজিকর যেটা, যেটা আচ্ছা আচ্ছা। আরজিকর। হ্যাঁ, আরজিকর একজন ভদ্রলোকের ডাক্তার ছিলেন। হ্যাঁ, আমি ওনার জীবনীটা পড়লাম হ্যাঁ তো। হ্যাঁ, ওনার হ্যাঁ, যেটা, আমার ওনার, ডেট অফ বার্থ 1952। ও 52। হ্যাঁ, ঠিক আছে। কি ভালো লাগছে না মাসিমার সাথে? তোমরা বলো মাসিমাকে কেমন লাগছে? মাসিমা তুমি একটু আমার বন্ধুদের হাই হ্যালো বলে দাও।
হাই। এই দেখেছো আমার তো খুবই ভালো আমার লাগে, এখন সেলাই করতে খুব ভালো লাগে, সেলাই করতে ভালো লাগে, কিন্তু চোখ কাটিয়েছি ওই জন্য আমার একটু ইয়ে হয়ে গেছে, প্রবলেম হয়। প্রবলেম। তো আমি সেলাই, ঠিক। বোনা, সময় কেটে যায়, সময় কেটে যায়। হ্যাঁ, গল্প করতে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঘুরতেও ভালোবাসি, ছেলের বউদের সাথে সবার সাথে, কিন্তু পায়ের প্রবলেমের জন্য আচ্ছা মাসিমা, কালকে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, তোমরা কি জানো? মাসিমা আপনি কিভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন করলেন, আমি কোথায় গেলেন? নাতনির বান্ধবীর বাড়িতে গিয়ে হ্যাঁ, ওখানে খুব গল্প টল্প করলাম, খাওয়া আনন্দ দাওয়া করলাম, যেরকম। খাওয়া দাওয়া করলাম। ওটাই আমার ভ্যালেন্টাইন খুব ডে আনন্দ হলো। হয়েছে, খুব খুব আনন্দ হয়েছে, খুব ভালো এবং লেগেছে। তারা খুব ভালো, আচ্ছা আচ্ছা। তারা ঠাম্মা আপনিও ঠাম্মা ভালো, করে পাগল। আপনাকে এই আমি আপনি আপনি বলে ফেলছি, আমি আপনি বলতে পারি না, না আমি না, তুমি ঠিক তুমি আছে, করি। হ্যাঁ তুমি বলো। মাসিমা, দেখো মাসিমা তো মায়েরই বোন, তো মায়েরই তো মতো, তাহলে আবার আপনি আপনি করে কেন বলবো, আমি তুমি করি বলি। হ্যাঁ হ্যাঁ, ভালো লেগেছে মাসিমার সঙ্গে পরিচয়ে, আমার একটু। আমারও খুব ভালো লেগেছে তোমার সাথে পরিচয় হয়ে, বা আমার এর সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। এবং আমার নাতনিকে ছেড়ে যে আমি যাব, আমি মনে শান্তি নিয়ে যাব। কোনো চিন্তা নেই, ও তো আমার সন্তানের থেকে ছোট, হ্যাঁ, আমি শান্তি ওকে নিয়ে সত্যি যাব। বন্ধুর মতো, আমি বন্ধুর মতো মিশি, খুব ভালো মেয়ে। আমার দুই ছেলেও ভালো, দুই বউ ভালো, সত্যি কপাল খুব ভালো আপনার। আমার দুই নাতি নাতনিও ভালো। বাহ, খুব ভালো, খুব ভালো লাগলো। পেটের মেয়েও লোকে এত সেবা করে না, যা এরা আমাকে করে। আপনি নিজে খুব ভালো, কারণ অনেকে করলেও বলতে চায় না, না, কিন্তু আপনি কেননা তো বলেন আমি যে আমার বউরাই আমি আমাকে। আমি এদের কাছে খুব আভারী এই কারণে হ্যাঁ, যে আমার খাওয়ার থালটা ওরা নিয়ে যায়, বাহ বাহ বাহ, ভেরি গুড, খাওয়াটা আমার সামনে এনে দেয়, এটাই আমি খুব আভারী। খুব ভালো। দেখো, আমি মানুষ, রাগ হতেই পারে কোনো হ্যাঁ, এতে। সবারই হয়, আমাদের হ্যাঁ, হয় না। আমি তো ভগবান নয়, কিন্তু এদের দুই বউর কাছে আমি খুব আভারী। ছেলেরা তো আমার পেটের আলাদা, কিন্তু দুই বউর কাছে খুব আভারী। খুব ভালো আছে, খুব ভালো, দারুণ। আমার শাশুড়ি মারা খুব ভালো, শাশুড়ি খুব ভালো ছিলেন। আমি অফিস যেতাম তখন আমি আমার কোনোদিনও ভাত শাশুড়ি বেড়ে খুব খাইনি। ভালো ছিলেন, মায়ের থেকেও ভালো। আর দারুণ কি দারুণ, বোঝাবো এবার। ঠিক আছে, খুব ভালো। আপনি হ্যাপি তো? হ্যাঁ, আমি হ্যাপি। ঠিক আছে, এটা কবে বলতে আমি পারি? সবসময় খুশি। বাহ, দারুণ। আমার স্বামীও খুব ভালো ছিল, হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়িও ভালো ছিলেন, হ্যাঁ, এবং আমি তার সাথে যতদিন ঘর করেছি কোনোদিন দুটো কথা হয়নি। বাহ, আর আমার মতো সুন্দরী, আমার মতন গুণী খুব খুব ভালো, খুব ভালো, কেউ নেই। খুব ভালো, দারুণ দারুণ। আচ্ছা শুনুন না, আমাদের আমাদের স্বামী আমাদের কিন্তু সুন্দরী বলে না, কিন্তু মাঝে মাঝে বলে, এই যে চুলগুলি সাদা হয়ে গেলো, মাথায় কিছু দেবে না? আমি বলছি, কি দেবো? বলে কিছু তো দাও সাদা হয়ে। এই দেখো আমার তো বয়স বেশি না, আমার চুলগুলো পেকে গেছে, কি করবো? বুঝতে পেরেছো? এইরকমই হয় আর কি। ও শোনো, মাসিমা তো ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে, আমিও কিন্তু ভ্যালেন্টাইন্স ডে কালকে পালন করছি, আমি আর আমার স্বামী। আমরা ভ্যালেন্টাইন্স ডে তে সাংঘাতিক একটা বিশেষ একটা জায়গায় গেছিলাম, চোখের ডাক্তারের কাছে। কারণ ভালো করে যে দেখতে পাচ্ছিলাম না। এবার চোখের ডাক্তার তো আমাদের জানো তো, চোখ দেখালে ড্রপ দেয়, ড্রপ দিয়েছে চোখে। এবার দুজনে কেউই ভালো করে দেখতে পাচ্ছি না। যখন বাড়ি ফিরলাম, গাড়ি করে দেখতাম, আমি নিজে একটুখানি হেঁটে আসতাম, আরে সামান্য, দুজনের হাত ধরে হাঁটছি, হাসতে আস্তে আস্তে খুব হাসি পাচ্ছে, মানে হাসছো কেন? যেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। পাড়ারই দু একজন বলি, কি তোমরা কি ভ্যালেন্টাইন্স ডে পালন করছো? আমি হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, দারুণ, খুব ভালো, এইভাবে ভ্যালেন্টাইন্স ডে পালন কর। এই আসল কারণটা তো জানো না, চোখে দেখতে পাচ্ছি না দুজনেই, তাই দুজনে হাত ধরে আসছি। বুঝতে পেরেছো? এই হচ্ছে কথা। আচ্ছা মাসিমা, তাহলে এখন আপাতত রেখে দিচ্ছি। আপনি ভালো থাকুন। আর আপনি চলে যাবেন, দেখেন আমারও মনটা একটু খারাপ, কিন্তু তোমরাও ঠিক আছে, ভালো আবার থেকো। আবার তো আসবো। আবার তো আসবেন তখন, হ্যাঁ, তখন আবার মজা করব, মস্তি করব, খুব ভালো লাগবে। তোমরাও ভালো থেকো, আচ্ছা, সাবধানে থেকো। আশীর্বাদ করুন। হ্যাঁ, সুস্থ সবসময় থেকো, আমার ছেলেটাকে আশীর্বাদ করবেন, ও সুস্থ যেন থাকো। ভালো থাকে। সেও আমার নাতি, হ্যাঁ সেও যেন নিশ্চয়ই ওখানে ভালো নিশ্চয়ই। থাকে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, যে যেখানে আছে সে সবাই যেন সবাই ভালো ভালো থাকে, থাকে। সুস্থ থাকে। ঠিক আছে, টাটা বন্ধুরা।